হ্যালো স্টুডেন্টস, দাদার গাইডে তোমাদের প্রত্যেকেই স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11-এর নতুন সিলেবাসের বিষয়ে। তবে প্রথম বাংলা বিষয়ে আলোচনা করব। সকল স্টুডেন্টদেরকে বলি, নতুন সিলেবাস নতুন পোশাকের মতন খুব যত্ন সহকারে আনন্দ করতে করতে পড়াশুনো করো। আর এই পদ্ধতিতে সম্পূর্ণ বইটাকে খুব মন দিয়ে পড়ো। এমসিকিউ টাইপের উত্তর দিতে সুবিধা হবে। আশা করি সকলেই ভালো ফলাফল করতে পারবে। তাহলে প্রথমে আলোচনায় আসি বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারে 40 নম্বর নিয়ে। প্রথম বলি যেটা গল্প। গল্পে থাকছে 8টি এমসিকিউ টাইপ প্রশ্ন, মান কিন্তু সব এক। প্রবন্ধে থাকছে 5টি, কবিতায় 7টি, আন্তর্জাতিক গল্পে ও ভারতীয় কবিতায় থাকছে 5টি, ব্যাকরণের মধ্যে ভাষা ও পরিভাষায় থাকছে 10টি এমসিকিউ, আর সর্বশেষ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে থাকছে 5টি এমসিকিউ কোশ্চেন। সর্বমোট হলো 40 নম্বর। এবার আসি গল্পে কি কি থাকছে। গল্পে থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পইমাচা, প্রবন্ধে থাকছে বঙ্কিমচন্দ্রের বিড়াল, কবিতায় মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কাজী নজরুল ইসলামের সাম্যবাদী। আন্তর্জাতিক গল্প রয়েছে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এর লেখা বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। বলে রাখা ভালো, এটি পুরনো সিলেবাসের একটা অংশ, এটা আগেও ছিল। এর অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর ভারতীয় কবিতা ভারভারা রাওয়ের রচনা চারণ কবি। অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ। এরপর আসি ব্যাকরণের দিকে। ব্যাকরণের মধ্যে ভাষার মধ্যে রয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতের প্রচলিত ভাষা পরিবার ও বাংলা ভাষার বৈচিত্র্য। এবং শেষে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে আছে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। এখানেই সমাপ্ত। যাই হোক, সিলেবাস আমি প্রত্যেকটাই এরপর ধাপে ধাপে দেব। আশা করি তোমাদের প্রত্যেকেরই সুবিধা হবে। প্রত্যেকেরই অনুরোধ, আমার চ্যানেলটা আশা করি সবার সুযোগ সুবিধা কাজে লাগছে, তাই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ।